প্রিয় ছাত্রীরা, আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ধূপগুড়ি গার্লস কলেজে অ্যাডমিশন হবে তার A to Z প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বোনেরা, আপনারা সর্বপ্রথম মোবাইল ফোনের কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ করুন ধূপগুড়ি গার্লস কলেজ। তো এটা লেখার সঙ্গে সঙ্গে ধূপগুড়ি গার্লস কলেজের যে অফিসিয়াল পেজ, এই পেজে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন বলে একটি অপশন, এই অপশনে একবার প্রেস করে দেবেন। এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাডমিশন পেজে কিন্তু আমরা চলে আসব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা মোবাইল নাম্বার দেওয়ার একটা জায়গা রয়েছে। তো আপনারা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মনে রাখবেন আপনার নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ। তো মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে প্রেস করে দেবেন। তো জেনারেট ওটিপি অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 5 সংখ্যার একটা ওটিপি যাবে, 6 সংখ্যা নয় 5 সংখ্যা। তো তারপরের যে স্টেপ রয়েছে ইয়ার অফ পাসিং, তারপরে রয়েছে রিজার্ভেশন ST SC বা OBC কিনা সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে কিন্তু বোর্ড রয়েছে, সেটা বোর্ড সিলেক্ট করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি কিনা বা অন্য কোনো ক্যাটেগরি থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা। তারপরে যে মূল অপশনে চলে আসে সেটা হচ্ছে মার্কস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রেজাল্টটা এখানে হুবহু কপি করতে হবে। ইংলিশে কত পেয়েছেন, মার্কস অফ 10 মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছে, অর্থাৎ আপনারা কত পেয়েছেন, আর ফুল মার্কস মানে টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছে। তো এখানে আমি যেটা নাম্বার পেয়েছি 24, ফুল মার্কস 80, 24 পেলে পাস। এবং যে থিওরি রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল 20-র মধ্যে 19 পেয়েছি এবং ফুল মার্ক 20, 6 পেলে পাস। এভাবে সমস্ত মার্কশিটটিকে এখানে কপি করবেন। তারপরে 3 নম্বরের সাবজেক্ট চয়েস করবেন। 3 নম্বরে কোন সাবজেক্টে রয়েছে এখানে ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করতে হবে। জাস্ট 2টা সাবজেক্ট এখানে অলরেডি সিলেক্ট করা থাকে, সেটা হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি। মার্কশিটে কিন্তু প্রথমে বেঙ্গলি রয়েছে, তো আপনারা ভুল করবেন না, ইংলিশটা ফলো করবেন। প্রথমেই কিন্তু এখানে ইংলিশ রয়েছে, তারপরে কিন্তু বেঙ্গলি রয়েছে, কিন্তু মার্কশিটে প্রথমে বেঙ্গলি রয়েছে, তারপরে কিন্তু ইংলিশ রয়েছে। তো সমস্ত সাবজেক্টগুলো এখানে বসিয়ে দেবেন। কোনটাতে কত মার্কস পেয়েছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেলে পাস, তা সমস্ত কিছু বসিয়ে দেবেন। সমস্ত কিছু বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে একটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা হচ্ছে আগেরবার কেউ যদি পাস কোর্সে ভর্তি হয়ে থাকে, সে যদি আবার পুনরায় এবছর ভর্তি হতে চায়, বা আগেরবার কোনো সাবজেক্টে অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তো সেই অনার্সটা পড়তে চাচ্ছে না বা পড়ার ইচ্ছা নেই, সেক্ষেত্রে আবার এই 2023 সালে যদি ভর্তি হতে চায়, সেক্ষেত্রে কিন্তু ইফ অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে সেই ঘরটিকে কিন্তু ফিল আপ করতে হবে। কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে। পরে কিন্তু আপনাদের সাবজেক্ট চয়েসের পালা চলে আসছে। এখানে BA সিলেক্ট করে দেবেন। তারপরে সাবজেক্ট রয়েছে, তো আপনার ইচ্ছা মতো সাবজেক্ট, আপনাদের যেটা উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো ছাড়াও কিন্তু কিছু কিছু সাবজেক্ট নিতে পারবেন। সেখানে এডুকেশন রয়েছে বা অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, তো সেই সাবজেক্টগুলো আপনার চয়েস করে নেবেন। এখানে বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি আমি সিলেক্ট করে নিলাম। তো সমস্ত কিছু সিলেক্ট করা হয়ে গেলে এবার কিন্তু অ্যাড অপশনে প্রেস করতে হবে। আপনারা চাইলে 3-4টি বিষয়ে অনার্স বা পাশের জন্য আবেদন করতে পারেন। তো আমি এখানে একটি বিষয়ে অনার্স বা পাশের জন্য আবেদন করলাম। তো আপনারা চাইলে আরও সেটাকে অ্যাড করতে পারবেন, 2-3টে অ্যাড করতে পারবেন। তো সমস্ত অ্যাড হয়ে গেলে মার্কশিটটা হুবহু তুলে দিলে সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের নেক্সট অপশনে প্রেস করতে হবে। আর এই নেক্সট অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন। পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ডিটেলসের অপশানে চলে যাবেন। এখানে নাম, ডেট অফ বার্থ, ফিমেল কিনা, বাবার নাম, মায়ের নাম, বাবার শিক্ষাগত যোগ্যতা, মায়ের শিক্ষাগত যোগ্যতা, গার্জিয়ান মোবাইল নাম্বার, হিন্দু না মুসলিম না খ্রিস্টান, অর্থাৎ রিলিজিয়ান সিলেক্ট করবেন। SC সার্টিফিকেট আছে কিনা, ST SC জেনারেল কিনা, সেটা সমস্ত ডিটেলসগুলো সুন্দরভাবে ফিল আপ করবেন। তো ফিল আপ করে এখানে যেগুলো স্টার মার্কস রয়েছে সেগুলো ফিল আপ করবেন, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ করার দরকার নেই। তো সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে নিচে কিন্তু ক্যাপচা কোড অপশন রয়েছে, সেই ক্যাপচা কোড অপশনটি বসিয়ে দেবেন।
সেখানে কিন্তু অ্যানুয়াল ইনকামের একটি ঘর রয়েছে, লাস্ট কোন স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন সেটাও অপশন রয়েছে। তো সমস্ত ডিটেলসগুলো একবার সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে যে ক্যাপচা কোড অপশনটি রয়েছে সেই ক্যাপচা কোড অপশনটি বসিয়ে দিয়ে সাবমিট অপশনে প্রেস করে দেবেন। সাবমিট অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান প্রসেস সাকসেসফুলি হয়ে গেছে। তো এবার এটা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। এবার যে স্লিপটি আপনারা পেলেন সেটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। এই স্লিপে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার, ফর্ম নাম্বার রয়েছে। তো এই অ্যাকনলেজমেন্ট নাম্বার আর ফর্ম নাম্বার দিয়ে এবার কিন্তু লগ ইন করতে হবে। তো এর জন্য এটা প্রিন্ট আউট করে হাতে নেবেন। হাতে নিয়ে আবার কিন্তু কলেজের হোম সাইটে চলে যাবেন। সেখানে কিন্তু লগ ইন বলে একটি অপশন রয়েছে। এবার লগ ইন অপশনে প্রেস করে অ্যাকনলেজমেন্ট নাম্বার আর ফর্ম নাম্বার আর ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে আবার কিন্তু লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার সঙ্গেই সঙ্গে আপনারা কিন্তু আপলোডিং পেজে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আপলোডিং পেজে চলে আসি। তো এখানে যেটা পরিষ্কার লেখা রয়েছে টু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। শুধু ফটো আর সিগনেচার আপলোড করলেই কিন্তু আপনারা সেই ফর্মটিকে প্রিন্ট আউট করতে পারবেন। এখানে আরও অন্যান্য অপশন রয়েছে, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, এটা আপনারা আপলোড করতে পারেন। আপলোড করাই ভালো, তবে ফটো আর সিগনেচার আপলোড করলেই কিন্তু সেই ফর্মটিকে প্রিন্ট আউট করতে পারবেন। তো ফটো আর সিগনেচার জেপিজি ফরম্যাটে রয়েছে, আর অন্যান্য অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট, সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে রয়েছে। তো এগুলো একে একে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এই সমস্ত ফাইলগুলো কম্পিউটারে বা মোবাইলে আগে থেকে স্ক্যান করে বা লোড করে রাখতে হবে। তো আমি আগে থেকে কম্পিউটারে সেভ করে রেখেছি বা মোবাইলে সেভ করে রাখছি। তো এটা আমি একে একে আপলোড করছি। তো আপলোড কমপ্লিট হওয়ার সঙ্গেই সঙ্গে উপরে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে। তো এবার আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে সেই ফর্মটিকে প্রিন্ট আউট করে নেব। তো এটাই হলো আমাদের লাস্ট ফর্ম ফিল আপ, অর্থাৎ ফর্ম ফিল আপের প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা প্রিন্ট আউট করে রাখবো। এর পরবর্তীতে 15 তারিখের পরে, 15ই জুলাইয়ের পরেই কিন্তু আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কিভাবে মেরিট লিস্ট খুঁজবেন, নাম কোথায় রয়েছে কিনা, কিভাবে কাউন্সেলিং হবে, এই রিলেটেড আমি কিন্তু ভিডিও আপলোড করব। কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, কবে কাউন্সেলিং হবে, কিভাবে ভর্তি হবেন, কিভাবে পেমেন্ট করবেন, এ টু জেড কিন্তু আমি নেক্সট অর্থাৎ পরবর্তী সময় কিন্তু ভিডিও আপলোড করব। তো আজকের মতো আপডেট শুধু এতটুকুই। পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।